হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা পটলের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা তো পটল অনেক রকমভাবেই খেয়েছো, কিন্তু আজকে আমি যেটা বানাবো পটলের কালিয়া। তার জন্য আমি বেশ কয়েকটা পটল এখানে নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। পটলের কালিয়া বানানোর জন্য আমি এখানে কিন্তু সমস্ত পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি তার সাথে কি কি উপকরণ নিয়েছি তবে দেখো, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এখানে আমি কেটে রেডি করে নিয়েছি। এগুলো সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেব। কিছুটা পেঁয়াজ শুধু আমি রেখে দেবো। এবার আমি পটলটাকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। পটলগুলোতে নুন আর হলুদ মাখানো হয়ে গেল। এবার সমস্ত কিছু মিক্সিতে বেটে নিয়ে আমি ডাইরেক্ট রান্নায় ফিরে যাচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। এখানে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল দিয়ে ধুয়ো বেরিয়ে গেছে। এবার আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নেব, পটল ভাজার মতো করে। একবারে ধরবে না, তাই আমাকে দুবারে ভাজতে হবে। প্রথম ব্যাচে পটলগুলো আমি ছেড়ে দিলাম। সমস্ত পটলগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তেলটা গরম আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার বেটে রাখা সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আগে থেকে রেডি করে রাখা মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি একটু সস, টমেটো সস। মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। একটু স্বাদ মতো চিনি দিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম কষিয়ে নিতে হবে। এখানে দুটো ডিম আমি ভেঙে রেখেছি, ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমটাকে কিন্তু ভেঙে চুড়ে একদম মিশিয়ে দিতে হবে। এই মশলার সাথে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। পটলটা এইভাবে গোটা না করে যদি এইভাবে ভেঙে করা যায় না, খুব টেস্টি হয়। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম কড়াইয়ের গায়ের থেকে কিন্তু মশলা ছেড়ে দিয়েছে, আর মশলার থেকে তেলটাও কিন্তু বার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে বেশ করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করে থাকবো। কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার ভিজিয়ে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে পটলগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার খোলা অবস্থায় এই মশলার সাথে পটলটাকে একদম ভাজা ভাজা করে নেব। মশলার সঙ্গে কিন্তু পটলটাকে ভালো করে একদম ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি স্বাদ মতো একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি, গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিচ্ছি স্বাদ মতো একটু ধনে পাতা।
ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। পটলের কালিয়ার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর পটলটাকে আমি কেটে নেওয়ার কারণ হচ্ছে যাতে তেল মশলাটা খুব ভালো করে ঢোকে, তাই আমি এটা গোটা করিনি, তাই আমি পটলটাকে দু অর্ধেক করে নিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তাই অবশ্যই বলবো তোমরা এইভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।